মানুষ যুগে যুগে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে চিন্তা করছে। অনেকেই বলেন আমরা ঈশ্বরকে দেখি না, তাই তিনি নেই। তবে যুক্তি দিয়ে চিন্তা করলে বোঝা যায় যে এই বিশাল জগৎ, প্রকৃতি এবং জীবজগৎ কোনো সচেতন স্রষ্টা ছাড়া সম্ভব নয়। যেমন একটি প্রাসাদ বা সুন্দর মূর্তি নিজে নিজে তৈরি হতে পারে না, তেমনি এই জটিল ও সুশৃঙ্খল মহাবিশ্ব কেবল প্রকৃতি দ্বারা তৈরি হতে পারে না। এক সচেতন স্রষ্টা ঈশ্বরের পরিকল্পনা ও জ্ঞান ছাড়া এই সৃষ্টির সুষ্ঠু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রকৃতি শুধুই উপাদান, যেমন মাটি, জল, বাতাস ইত্যাদি দিয়ে আমরা ঘর বা মূর্তি বানাতে পারি, কিন্তু মাটি নিজে নিজে তা করতে পারে না। ঠিক তেমনি প্রকৃতি কেবল উপকরণ, কর্তা বা স্রষ্টা হলেন ঈশ্বর, যিনি সচেতনভাবে এই উপাদানগুলিকে ব্যবহার করে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আমাদের সীমিত জ্ঞান, শক্তি ও আনন্দই প্রমাণ করে যে কোথাও অসীম জ্ঞান, শক্তি ও আনন্দ বিদ্যমান, যা হলো ঈশ্বর। নদীর সীমিত জলধারা যেমন সমুদ্রের অসীম জলের দিকে চলে যায়, তেমনি আমাদের সীমিত ক্ষমতা অসীমের দিকে আকৃষ্ট হয়। জগতের প্রতিটি কাজের একটি উদ্দেশ্য থাকে, আর এই উদ্দেশ্যই প্রমাণ করে যে এক সচেতন ইচ্ছা কাজ করছে। প্রকৃতির সমস্ত কার্যকলাপেও কোনো না কোনো পরিকল্পনা, ইচ্ছাশক্তি ও নিয়ন্ত্রণ আছে, যা হলো ঈশ্বর। বস্তুবিজ্ঞান শুধু কারণ ও ফলাফল বোঝায়, কিন্তু কেন ঘটছে তা জানায় না। এই কেনর উত্তর হলো ঈশ্বর। এইভাবে এই জগতের প্রতিটি নিয়ম, প্রতিটি সৃষ্টি, প্রতিটি জীবের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করে। তিনি অদৃশ্য হলেও সর্বত্র উপস্থিত, প্রকৃতিকে পরিচালনা করছেন এবং এই মহাবিশ্ব চলমান রাখছেন। হরে কৃষ্ণ।